9 নাম্বার হচ্ছে রেজিলিয়েন্স। এটা একটা চমৎকার লিডারশিপ ট্রেট। রেজিলিয়েন্স মানে সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াবার সামর্থ্য, মানে যাকে কেউ থামাতে পারে না। আনস্টপেবল, কোনো কিছু তাকে থামাতে পারে না। লেগে থাকার মানসিকতা, টিকে থাকার মানসিকতা, সহজে হার না মানা, আবার ঘুরে দাঁড়ানো, এটার বলে রেজিলিয়েন্স। এই ক্যাপাসিটি, এই কোয়ালিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। হি ওয়াজ আনস্টপেবল, হ্যাভিং আনবিলিভেবল সাবর। কোনো কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামাতে পারে নাই। পেরেছে? বলেন, পেরেছে কেউ থামাতে? ছোটবেলা থেকে স্ট্রাগল করে, একটার পর একটা স্ট্রাগল ফেস করে বড় হয়েছেন। জন্মের আগেই তো ওনার পিতাকে আল্লাহ তাআলা উঠিয়ে নিলেন। তার মানে বাবাকে নিজ চোখে এই দুনিয়াতে আমাদের প্রিয় নবীজি দেখে যান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাবাকে, পিতাকে দেখছেন? দেখেন নাই। ওনাদের আমেনা এবং আব্দুল্লাহ, ওনাদের সংসার ছিল মাত্র সপ্তাহখানেক, এক সপ্তাহ সংসার। এই সপ্তাহখানেকের সংসারেই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার মায়ের পেটে পাঠিয়েছেন। আব্দুল্লাহ চলে গেলেন ব্যবসায়, ফিরে আসার পথে ওখানেই মারা গেলেন, ইয়াসরিবে। তার মানে জন্মের আগেই বাবাকে হারালেন, ইয়াতিম হয়ে দুনিয়াতে আসলেন। এরপরে মাকে হারালেন, এরপরে দাদাকে হারালেন, এরপরে চাচাকে হারালেন। ফিজিক্যালি, মেন্টালি টর্চার, ইমোশনালি ট্রমাটাইজ করার যত ধরন আছে কাফিররা করেছে। কোনো কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামাতে পেরেছে? ওনার লাইফ থ্রেট ছিল। হিজরতের রাতে তো আল্লাহ তাআলা বললেন আজই যেতে হবে, না হলে হত্যার ষড়যন্ত্র হচ্ছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসির মাংস, খাসির যে বাজুর মাংস, এটা পছন্দ করতেন। খাইবারে এক ইহুদি নারী এই খাসির মাংসের মধ্যে বিষ মিশিয়ে, পয়জন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাইয়েছিল হত্যার জন্য, একটার পর একটা। বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন থেকে এক চুল পরিমাণ ওনাকে পেছনে নেওয়া গিয়েছে? হি ওয়াজ আনস্টপেবল। দিস ইজ কল্ড রেজিলিয়েন্স। একজন নেতার মধ্যে এই রেজিলিয়েন্ট মানসিকতা থাকতে হবে যে আমাকে কেউ থামাইতে পারবে না, আমরা আমাদের মঞ্জিলে মকসুদে যাবই, এই মেন্টালিটির হইতে হবে। এটা হচ্ছে একটা লিডারশিপ ট্রেট, রেজিলিয়েন্ট। 10 নম্বরে হচ্ছে স্ট্র্যাটেজিক লিডারশিপ। নেতার কৌশলী হতে হয়। তার যেই লক্ষ্য, মিশন, ভিশন, এটা সে সুকৌশলে আদায় করে নেবে। শুধু স্ট্র্যাটেজি নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ট্র্যাটেজি নিয়ে সুদীর্ঘ আলোচনা হতে পারে। আমি দুই একটা স্ট্র্যাটেজির কথা বলি, দুই একটা ওয়ার স্ট্র্যাটেজি। যুদ্ধের ময়দানে উনি কি স্ট্র্যাটেজি অবলম্বন করতেন দেখেন। উনি যুদ্ধের ডিস্ট্রাকশনকে, ক্যাজুয়ালিটি মিনিমাইজ করবার জন্য ওনার নির্দেশনা থাকতো, খবরদার কোনো নারীর গায়ে হাত তুলো না যুদ্ধের ময়দানে, শিশুর গায়ে হাত তুলো না, কোনো পাদ্রীর গায়ে হাত তুলো না, উপাসনারত যে সন্ন্যাসীরা আছে তাদের গায়ে হাত তুলো না, ওই এলাকার গবাদি পশুগুলোকে মেরো না, গাছপালা ধ্বংস করো না, যারা তোমাদের বিরুদ্ধে তলোয়ার ধরেনি তাদেরকে অ্যাটাক করো না। আল্লাহু আকবার, হোয়াট এ স্ট্র্যাটেজি! এবং যুদ্ধ চলাকালীন সময়ে সব সৈনিককে উনি এক জায়গায় মোতায়েন করতেন না, 5 ভাগে ভাগ করে নিতেন। ডান পাশে মাইমানা, বাম পাশে মাইসারা, সামনে হচ্ছে মুকাদ্দিমাতুল জাইশ, মাঝখানে কালব, পেছনে খালফ। এইভাবে 5টা ব্যাটালিয়নে ভাগ করে তারপরে তিনি যুদ্ধ পরিচালনা করতেন। হোয়াট এ ওয়ার স্ট্র্যাটেজি! বদরের যুদ্ধে যখন পৌঁছলেন মদিনা থেকে 130 কিলোমিটার দূরে, দূরে আবসা দেখা যায়, মরিচিকার মধ্যে দেখা যায় ওই যে মুশরিকরা ওখানে আসছে, কিন্তু তারা কতজন এটা তো বোঝা যায় না। তো কিছু ছেলে এই মরুভূমিতে থাকে, ওদেরকে পানি সরবরাহ করে। এদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে কুরাইশরা যে আসছে তারা সংখ্যায় কত? এটা না জানলে তো উনি ওনার ওয়ার স্ট্র্যাটেজি ঠিক করতে পারবেন না, যুদ্ধের কৌশল। তো এরা বলে নাহনু লা নাদরি, আমরা জানি না কত। এখন এটা কিভাবে তিনি বের করবেন? সংখ্যায় তারা কত এটা তো আমাকে ফাইন্ড আউট করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওরা কি খায়? বলে যে প্রতিদিন ওট জবাই করে খায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতিদিন কয়টা ওট লাগে? বলে যে ইয়াউমান তিসআন ওই ইয়াউমান আশরান। 2 দিন হয়েছে আসছে, তো প্রথম দিন দেখলাম 9টা জবাই করছে, আজকে দেখছি 10টা জবাই করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইদান আল কওমু মা বাইনা আত-তিসআমিয়া ওয়াল আলফ। তাহলে ওরা 900 থেকে 1000-এর মধ্যে। সুবহানাল্লাহ। এবার বলেন বদরের যুদ্ধে কুরাইশদের সংখ্যা ছিল কত? আল্লাহু আকবার, হোয়াট এ ওয়ার স্ট্র্যাটেজি! নমুনা দেখে বুঝে ফেলছেন কতজন তারা। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ট্র্যাটেজি নির্ধারণ করতেন। লোকেশন শেয়ার করতেন না। সুবহানাল্লাহ। কোথায় যাবেন বলতেন না, চলো চলো বলে ছুটতেছেন। কোথায় যাবেন উনি জানেন। অ্যাটাক করবেন এই দিকে, ডান দিকে। অ্যাটাক করবেন কোন দিকে? কিন্তু মদিনা থেকে বের হতেন বাম দিক দিয়ে। অ্যাটাক করবেন উত্তরে, মদিনা থেকে বের হতেন কোন দিক দিয়ে? দক্ষিণ দিক দিয়ে। যে রাতে হিজরত করবেন মদিনা উত্তর দিকে, উনি দক্ষিণ দিকে চলে গেছেন গারে সাউরে 3 দিন থেকে আগে, ওরা যাতে বুঝতে না পারে। সুবহানাল্লাহ। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ার স্ট্র্যাটেজি। এবং সবাই যেই পথে মক্কা থেকে মদিনা যায় উনি কিন্তু ওই পথে যাননি। ক্যারাভেনগুলো, কাফেলাগুলো যেই পথে মক্কা থেকে মদিনা ইউজুয়াল রুট যেটা, যাননি। সাওয়াহেলি পথে, সাগরের পাশ দিয়ে স্পেশাল একজন গাইড ভাড়া করে তিনি গিয়েছেন। আল্লাহু আকবার। দিস ইজ কল্ড স্ট্র্যাটেজি। তাহলে স্ট্র্যাটেজিক লিডারশিপ লাগবে।
একজন নেতার স্ট্র্যাটেজিক প্ল্যানিং ঠিক করা লাগবে, এটা তাকে সামনের দিকে আগাতে অনেক সহায়তা করবে। 11 নাম্বার, প্র্যাকটিক্যাল উইজডম, অর্থাৎ প্রজ্ঞা থাকতে হবে। একজন নেতা যে ডিসিশনগুলো সে মেক করবে এটা প্রজ্ঞায় সুসজ্জিত হইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যতগুলো সিদ্ধান্ত ছিল, কাজ ছিল, কোনোটাই প্রজ্ঞা থেকে খালি ছিল না, সবগুলো ছিল প্রজ্ঞায় সমৃদ্ধ। ভুরি ভুরি উদাহরণ হাজির করা যেতে পারে। আমি 2টা উদাহরণ দিই, মাক্কি জীবনের একটা উদাহরণ দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে নবুয়তের 5ম বৎসরে যখন নও-মুসলিম সাহাবাদের উপর অত্যাচারের মাত্রা মারাত্মক বেড়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে হিজরতে পাঠালেন। বলেন তো কোথায় পাঠিয়েছিলেন? সবাই বলুন। আবিসিনিয়াতে, বর্তমান ইথিওপিয়া, ইরিত্রিয়া, ওই এরিয়াতে, আবিসিনিয়াতে তিনি পাঠালেন। বললেন যে দেয়ার ওয়াজ এ জাস্ট কিং আসহামা নেগাস। বললেন যে ওখানে আবিসিনিয়াতে যাও, ওখানে আসহামা নামে নাজ্জাশী একজন বাদশাহ আছে, খুব ভালো। তাদেরকে পাঠালেন নবুয়তের 5ম বছরে। যেতে লাগলো, এক এক সময় এক এক সাহাবি যায়, যে ওখানে বড় একটা বেস তৈরি হলো, মুসলিম কমিউনিটি তৈরি হলো। এরপর 13 বছর পরে মাক্কি জিন্দেগির 13 বছর শেষ করে নবুয়তী রাসূল ইসলাম কোথায় চলে গেলেন? মদিনায়। মদিনায় যে রাসূল ইসলাম একটা ইসলামী স্টেট তিনি প্রতিষ্ঠা করলেন। 1ম হিজরি যায়, 2য় হিজরি যায়, একটার পর একটা যুদ্ধ যায়, মুসলিম কমিউনিটি বাড়ে, কমপ্লিট ইসলামিক স্টেট হয়ে যায়। কিন্তু ওই আবিসিনিয়া থেকে ওই গ্রুপ আর ফিরে না। নবুয়তের 5ম বৎসরে যে গ্রুপকে রাসূল ইসলাম জাফর ইবনে আবু তালেবের নেতৃত্বে আবিসিনিয়ায় পাঠিয়েছিলেন, তারা মদিনায় কোন হিজরিতে আসছে জানেন? এইটা যদি কেউ উত্তর দিতে পারে তাহলে বুঝবো হি ইজ ভেরি জিনিয়াস ইন সিরাত। 9ম, 7ম, মাশাআল্লাহ। কয়জন বলছে? এটা জানতেন? কে হাত তোলেন? মাশাআল্লাহ, অনেক জিনিয়াস আছে তো এখানে। হ্যাঁ, লটস অফ জিনিয়াস, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। জি, 7ম হিজরিতে এসেছিলেন জাফর ইবনে আবি তালেবের নেতৃত্বে। এখানে হিকমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উইজডমের ব্যাপারটা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন মদিনাতে, একের পর এক কোরআনের আয়াত নাজিল হচ্ছে, আহকামগুলো সাহাবারা প্র্যাকটিস করতেছে, মসজিদে নববী হলো, ইসলামিক স্টেট হলো, বদরের যুদ্ধ হলো, উহুদ হলো, খন্দক হয়ে গেল, সব হয়ে যায়। কিন্তু ওনারা ফিরেন না কেন? ওনারা ফিরলেন সেই 7ম হিজরিতে খায়বার বিজয়ের পরে। এবং যেদিন জাফর ইবনে আবি তালেব আবিসিনিয়া থেকে সবাইকে নিয়ে ফিরলেন, রাসূল ইসলাম এত খুশি হলেন, উনি বললেন বি আইয়িহিমা আনা লা আদরি বি আইয়িহিমা আনা আফরাহ বি ফাতহি খাইবার আও বি কুদুমি জাফর। আজকে কোনটাতে আমি বেশি হ্যাপি আমি জানি না, আমার ভাই জাফরকে পেয়ে নাকি খাইবার বিজয়ের কারণে। আমি কনফিউশনে পড়ে গেছি যে এইটাতে বেশি খুশি হইলাম নাকি ওইটাতে। এর কারণ হচ্ছে রাসূল ইসলাম অপেক্ষা করতেছিলেন যে মদিনা এই স্টেটটাকে আগে ইন্টারনাল এবং এক্সটার্নাল যত থ্রেট হতে পারে সবগুলো থেকে আগে সেফ জোন বানাতে হবে। এমনও হতে পারে মদিনা হাতছাড়া হয়ে যেতে পারে। মদিনা যদি হাতছাড়া হয়, মদিনা থেকেও যদি আমার হিজরত করা লাগে, আমি কই যাব? ওইটারে সেকেন্ড বেস, প্ল্যান বি হিসেবে রেখে দিছিলেন যে জাফর তুমি আইসো না, তুমি থাকো, নতুন নতুন যা আয়াত আসবে আমি সাহাবি দিয়ে এই বিধানগুলো পাঠাবো, ওখানে প্র্যাকটিস করতে থাকো, ইউ উইল বি ফাইন দেয়ার, থাকো, আশা লাগবে না। থাকতে থাকতে 7ম হিজরি পর্যন্ত, খন্দকের যুদ্ধের মাধ্যমে যখন কুরাইশদের 20 দাঁত ভেঙে দেওয়া হলো, 7ম হিজরিতে যখন খায়বার দুর্গ বিজয় হয়ে গেল, নাও ইসলাম কেম এজ এ রিজিয়নাল সুপার পাওয়ার। রাসূল ইসলাম বুঝলেন আর ইন্টারনাল থ্রেটও নাই, এক্সটার্নাল থ্রেটও নাই, এবার আর কোনো টেনশন নাই। জাফর ইবনে আবি তালেবকে চিঠি পাঠালেন, তিনি বিশাল বাহিনী নিয়ে মুসলিমদেরকে নিয়ে তিনি ব্যাক করলেন মদিনাতে। আল্লাহু আকবার। দিস ইজ কল উইজডম, প্র্যাকটিক্যাল উইজডম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইভাবে এমন কোনো সিদ্ধান্ত নাই যেটার পেছনে প্রজ্ঞা ছিল না, প্রত্যেকটা সিদ্ধান্ত ছিল প্রজ্ঞায় সুসজ্জিত। আমরা যদি মদিনার একটা উইজডমের কথা খেয়াল করি, খুব সংক্ষেপে বলি, মদিনাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মদিনার সোসাইটিতে মুনাফিক কারা বলেন তো? এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না? জানতেন কিনা বলেন? এই জানাটা কি ধারণা বেজ, মানে মনে হয় ও মুনাফিক এরকম, নাকি গাইডেড বাই ওয়াহি, গাইডেড বাই রেভেলেশন? স্বয়ং আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। এরপরও কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে কাউকে মুনাফিক বলে পরিচয় করিয়ে দেন নাই। মদিনার সোসাইটিতে কেউ জানতো না, বুঝতে পারতো আচরণ মুনাফিকের মতো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেন নাই যে ও মুনাফিক। কখনো বলছেন? বলেন নাই। চিন্তা করছেন? আমরা তো কথায় কথায় ফেসবুকে মন মতো না হইলে কি লিখি? বেসড অন অ্যাজাম্পশন, আমার মন মতো হয় নাই, ও মুনাফিক। কিন্তু ওহী দ্বারা সুনিশ্চিত হয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে মুনাফিক বলে অ্যাড্রেস করেন নাই। আল্লাহু আকবার। কেন করেন নাই? মুসলিম সাহাবারা চটে যাবে, মুনাফিকদেরকে হত্যা করবে, তখন মুশরিকরা, কোরাইশরা, ইহুদিরা কি বলবে? যে মুহাম্মদের অনুসারীরা একে অন্যকে হত্যা করে। কারণ মুনাফিকরা তো অন্য সাহাবীদের মতো তারাও মসজিদে নববীতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ পড়তো। অ্যাপারেন্টলি দেখতে তো তারাও মুমিন, দেখতে তারাও কি মুমিন। কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না। তবে
হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী, উনি মদিনার গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওনাকে বলে গিয়েছিলেন কারা কারা মুনাফিক, নামের লিস্টটা অ্যাজ এ রেফারেন্স শুধু ওনাকে বলেছিলেন, আর কাউকে বলেন নাই। এজন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার খলিফা, তখন তিনি কেউ মারা গেলে ওনাকে যখন জানাজার ইমামতির জন্য বলা হতো, উনি দেখতেন যে ওই জানাজায় হুযায়ফা গিয়েছে কিনা। যদি হুযায়ফা ইবনুল ইয়ামান ওখানে যেতেন, উনি ওই নামাজের ইমামতি করতেন। আর যদি দেখতেন ওইখানে হুযায়ফা নাই, ওইখানে ওমরও নাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, তিনি কৌশলে পাশ কাটিয়ে বলতেন অন্য কেউ এই নামাজের ইমামতি করে দাও, আমি যাব না। আল্লাহু আকবার। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উইজডম দেখেন, তিনি কমিউনিটির মধ্যে ইউনিটি ধরে রাখার জন্য কখনো মুনাফিকদের নাম বাই নেম তাদেরকে চিনতেন, কখনো ডিসক্লোজ করেন নাই। আল্লাহু আকবার, দিস ইজ কল্ড উইজডম। 12 নম্বর হচ্ছে, লাস্ট পয়েন্ট হচ্ছে সাকসেশন ম্যানেজমেন্ট। এ গুড লিডার প্রডিউসেস আ গুড লিডার, এ ট্রু লিডার প্রডিউসেস আ ট্রু লিডার। একজন ভালো নেতা সে ভালো নেতা তৈরি করে, কি বলেন? একজন যোগ্য নেতা আরো যোগ্য উত্তরসূরি তৈরি করে, ঠিক কিনা বলেন? আমি শুধু নেতা, নেতৃত্বের সব গুণ আমার মধ্যে খালি হাবুডুবু খায়, আমি কাউরে নেতা বানাতে পারলাম না, তো আমি চলে যাওয়ার পরে আমার দল চালাবে কে, আমার দেশ চালাবে কে, এই উম্মাকে নেতৃত্ব দিবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেমনি অনুসরণীয় নেতা ছিলেন, অনুকরণীয় নেতৃত্ব দিয়েছেন, তিনি এরকম নেতৃত্ব তৈরিও করে গিয়েছেন, ঠিক কিনা বলেন? আল খোলাফা আর রশিদিন আল মাহদিন, তাদের কথা যদি খেয়াল করেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তো ওনার প্রচ্ছন্ন কিছু ইঙ্গিতও ছিল। ওনার অবর্তমানে নামাজ পড়িয়েছে কে মসজিদে নববীতে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার হজ পালনের আগে হজের জন্য পাঠিয়েছিলেন কাকে? নবম হিজরিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এগুলো ছিল প্রচ্ছন্ন ইঙ্গিত। এবং সাকিফায়ে বনু সাঈদাতে ওমরে ফারুক বললেন যে আপনাকেই আমরা নেতা মানি, সবাই এক বাক্যে মেনে নিল। আজও ওই জায়গাটা মসজিদে নববীর এক পাশে সাকিফায়ে বনু সাঈদার বড় সাইনবোর্ড আছে, ওখানে বিকেলবেলা আনসারি সাহাবারা বসে গল্প করতেন। ওই জায়গাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা নির্বাচনের ব্যাপারটা ঘটেছিল। উনি ওসিয়ত করে গিয়েছিলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হবেন। ওমরে ফারুককে যখন অ্যাসাসিনেশন করা হলো, উনি একটা প্যানেল করে দিয়ে গেলেন। সেখান থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন। একজনের চেয়ে আরেকজন শ্রেষ্ঠ, একজনের চাইতে আরেকজনের মানাকে অসাধারণ, অসাধারণ। এই যে নেতৃত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জীবদ্দশায় তৈরি করেছেন। যার যেখানে ক্যাপাসিটি দেখেছেন তাকে ওই দিকে উদ্বুদ্ধ করেছেন। যার মধ্যে যুদ্ধের ব্যাপারে জ্ঞান দেখেছেন তাকে যুদ্ধের সেনাপতি বানিয়েছেন। খালিদ বিন ওয়ালিদ, চিফ অব দ্য মুসলিম মিলিটারি, মুসলিম বাহিনীর সেনাপ্রধান ছিলেন কে? খালিদ বিন ওয়ালিদ। ওনার দিয়ে কখনো কবিতা লিখতে পাঠাইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু হাসান বিন সাবিতকে দিয়ে কি করছেন? শুধু কি কবিতা লেখানো, ওনার মিম্বরের পাশে মসজিদে নববীতে আরেকটা মিম্বর বানাই দিয়েছেন, স্টেজ, যে তুমি এখানে দাঁড়িয়ে এমন জ্বালাময়ী কবিতা লিখবে যেন গুজবাম হয় মুসলমানদের, জেহাদের ময়দানের জন্য ঝাঁপিয়ে পড়ে। তাহলে খালিদ বিন ওয়ালিদকে দিয়ে এক কাজ করিয়েছেন, হাসান বিন সাবিতকে দিয়ে আরেক কাজ করিয়েছেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশাসনিক কার্যক্রম ভালো বুঝতেন। মদিনা রাষ্ট্রের সবচাইতে বড় সিনিয়র আমলা ছিলেন মুআয ইবনে জাবাল, ইয়ামানের গভর্নর করে পাঠিয়েছেন। ওনার এইটাতে যোগ্যতা ছিল। যার যেখানে তিনি প্রতিভা দেখেছেন ইসলামের কল্যাণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রতিভাগুলোকে কাজে লাগিয়েছেন। এইভাবে ওনার সাকসেশন ম্যানেজমেন্টকে উনি গড়ে তুলেছেন। ফলে ওনার পরবর্তীতে বছরের পর বছর ইসলামী নেতৃত্বের হাল ধরতে মুসলিম উম্মার বেগ পেতে হয় নাই, ঠিক কিনা বলেন? তাহলে গুড লিডার, ট্রু লিডার প্রডিউসেস আ গুড লিডার। একজন সফল নেতা সে এরকম আরো অনেক সফল নেতৃত্ব তৈরি করে যায়, তাহলেই তার নেতৃত্ব সামনের দিকে আগাতে থাকে। 12টা জিজ্ঞেস করলে বলা যাবে? হ্যাঁ, নোট করে রাখছেন বোধহয় না? খুব খুশি হয়েছে আমি, মাশাআল্লাহ। শ্রোতা যদি ভালো হয়, শ্রোতা যদি দেখি যে না আমার সাথে সাথে মাথা নাড়ায়, রেসপন্স করে, উত্তর দেয়, তখন কথা বলতেও ভালো লাগে। মানে এত গরমের মধ্যে, এত কষ্টে, অল আর সোয়েটিং, বাট এত মনোযোগের সাথে আপনারা শুনেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক। যুগোপযোগী নেতৃত্ব তৈরি করবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে লিডারশিপ ট্রেট, লিডারশিপ ফিচার্স, লিডারশিপ কোয়ালিটি, ওনার যে নেতৃত্বের ধরন আমরা জানলাম, এগুলো থেকে আমাদের অনেক শেখার আছে, অনেক নেয়ার আছে। আমরা চাইবো আমাদের আগামী নেতৃত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই লিডারশিপ ট্রেট থেকে উপকৃত হবে। তারা এগুলো স্টাডি করবে, এখান থেকে তারা তাদের নিজেদের নেতৃত্বকে সাজাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর আমল করার তৌফিক দান করুক। আমি আবারও মিনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই এরকম চমৎকার প্রোগ্রামের আয়োজন করবার জন্য। ইউনিভার্সিটি অথরিটিকে আমি শুভেচ্ছা জানাই এবং আমার মাথার তাজ সম্মানিত শিক্ষক মণ্ডলীকে শুভেচ্ছা জানাই এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুদেরকে আবারও প্রাণঢাল অভিনন্দন জানিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের উপর প্রফিটিক লিডারশিপ টপিকে আলোচনা আমি এখানেই শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।